চলতি বছরই লাল সবুজের বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় দল। বাংলাদেশের সুপারস্টার হামজা শমীদদের বিপক্ষে মাঠ মাতাতে দেখা যেতে পারে বিশ্ব ফুটবলের তারকা প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনিয়াদের। হ্যাঁ, বাংলাদেশের ফুটবল অঙ্গন জুড়ে এখন এমন গুঞ্জনই চলছে, আর এমন একটি ম্যাচ উপভোগ করা যেন বাংলাদেশি ফুটবল প্রেমীদের কাছে স্বপ্নের মতো। আগামী 3 অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে মুখোমুখি হতে পারে সেলেসাওরা। ভারত সফরের সময় বাংলাদেশ নিয়েও পরিকল্পনা রয়েছে ব্রাজিলের, আর এর অংশ হিসেবেই আকস্মিকভাবেই রোববার ঢাকায় এসেছিল ব্রাজিলের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। ঢাকার জাতীয় স্টেডিয়াম ও কিংস অ্যারেনা পরিদর্শনের পর বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কিনা সেটি ছিল ব্রাজিলের প্রতিনিধি দলের স্টেডিয়াম পরিদর্শনের মূল উদ্দেশ্য। 19 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর ফিফা উইন্ডো, এই সময়ের মধ্যে একটি দল সর্বোচ্চ 4টি ম্যাচ খেলতে পারে। ব্রাজিল 25 ও 29 সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় 2টি প্রীতি ম্যাচ খেলবে। এরপর ভারতে খেলবে 3 অক্টোবর। সূত্র জানায় ফিফা উইন্ডোর শেষ দিন 6 অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহী ব্রাজিল। যদিও ব্রাজিলের প্রতিনিধি দল কিংবা বাফুফের পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিক কিছু বলা হয়নি। বাংলাদেশ সেপ্টেম্বরে ফিফা আসিয়ান কাপে খেলবে। ইন্দোনেশিয়ায় ওই টুর্নামেন্ট 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর অনুষ্ঠিত হবে। বাংলাদেশের টুর্নামেন্টের ফাইনাল খেলা বাস্তবিক অর্থে হয়তো সম্ভব নয়। হামজারা গ্রুপ পর্বের 3 ম্যাচ ও স্থান নির্ধারণী ম্যাচ খেলে দেশে ফিরতে পারেন 3 অক্টোবর রাত কিংবা 4 অক্টোবর। 2 দিনের ব্যবধানে ব্রাজিলের বিপক্ষে খেলা বেশ কঠিনই হবে বাংলাদেশের জন্য। আসিয়ান টুর্নামেন্ট ফিফার তত্ত্বাবধানে হচ্ছে। এই টুর্নামেন্টের সূচি 4 অক্টোবর পর্যন্ত। ওই সূচির মধ্যে বাংলাদেশ অন্তত 4টি ম্যাচ খেলবে, আর সেপ্টেম্বর-অক্টোবর ফিফা উইন্ডোতেই একটি দল সর্বোচ্চ 4টি ম্যাচ খেলতে পারে। ফলে বাংলাদেশের আসিয়ান কাপেই 4 ম্যাচ খেলা হয়ে যাবে। সেক্ষেত্রে 6 অক্টোবর ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি ফিফার স্বীকৃতি পাওয়া সম্ভব নাও হতে পারে। তাই সব মিলিয়ে বাফুফে বেশ দোটানায়। বাংলাদেশ 6 অক্টোবর ব্রাজিলকে সম্মতি দিলে আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ নিয়েও শঙ্কা তৈরি হতে পারে। 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন সেলেসাওদের বাংলাদেশে আনা বাফুফের জন্য অনেক ব্যয়বহুল হবে, তবে তারা কলকাতায় আসায় খরচ অনেকটা কমবে। বিশ্বস্ত সূত্র বলছে ব্রাজিলের 90 জনের কন্টিনজেন্টকে কলকাতা থেকে ঢাকায় এবং ঢাকা থেকে দুবাই চার্টার্ড করে পাঠাতে হবে বাফুফেকে। পাশাপাশি আনুষঙ্গিক খরচ তো রয়েছেই, যদিও সুদূর ব্রাজিল থেকে সরাসরি উড়িয়ে আনার চেয়ে অনেক কম। তবে গত 2 দিন ভারতের মিডিয়ায় সল্ট লেকের মাঠ ও পরিবেশ নিয়ে ব্রাজিল দল সন্তুষ্ট নয় এমন আলোচনা ছিল। এজন্য তারা ঢাকায় আসছেন এমন খবর শোনা গিয়েছিল। মাঠ নিয়ে অসন্তোষ হলে 3 অক্টোবরের ম্যাচ খেলবে কিনা ব্রাজিল, সেই নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে সেই ভেন্যু নিয়ে অসন্তোষের পর ব্রাজিল প্রতিনিধিরা ঢাকায় আসায় এখন একটি বিষয় অনেকটাই পরিষ্কার, বাংলাদেশ নিয়ে তাদের আলাদা পরিকল্পনা রয়েছে।